আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি দেওয়ান পলাশ। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করতে। আজকে কথা বলবো এমন একটি টপিক নিয়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে, যা আমাদের দৈনন্দিন লেনদেনকে আরো সহজ করে দেবে। এই ডিজিটাল যুগে আমাদের জীবনকে আরো গতিশীল করবে। অবশেষে গুগল পে এখন বাংলাদেশে। এখন থেকে বাংলাদেশেও গুগল পে ব্যবহার করা যাবে। মানিব্যাগে ক্যাশ রাখার দিন শেষ। এখন সবকিছু হাতের মুঠোয়। সবকিছুই হবে স্মার্টফোনের এক ধাপে। শুধু একটি স্পর্শ আর আপনার পেমেন্ট সম্পন্ন। নতুন কিছু শুরু করতে গেলে অনেক প্রশ্ন আছে। এটা স্বাভাবিক। কিভাবে ব্যবহার করব? নিরাপদ? আপনার মনে এই প্রশ্ন আসাটা খুবই স্বাভাবিক। আজকের ভিডিওতে থাকছে গুগল পে ব্যবহারের 6টি কার্যকর টিপস, যা আপনার সমস্ত বিবাদ দূর করবে। যা নতুন ও পূর্ণ সবার জন্য। এই টিপসগুলো অনুসরণ করে সবাই খুব সহজেই গুগল পে ব্যবহার করতে পারবে। প্রতিটি টিপস দেখাবো স্টেপ বাই স্টেপ, যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়, যাতে সহজেই বুঝতে পারেন। আমরা চেষ্টা করব প্রতিটি বিষয় সোজাভাবে বুঝিয়ে দিতে। চলুন শুরু করি আমাদের এক্সাইটিং গুগল পে জার্নি এবং জেনে নেই কিভাবে গুগল পে ব্যবহার করে জীবনকে আরো সহজ করা যায়। অনেকেরই একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকে। কেউ হয়তো বেতন পান এক অ্যাকাউন্টে, ব্যবসার লেনদেন করেন অন্যটিতে। কেউ আবার সঞ্চয়ের জন্য আলাদা অ্যাকাউন্ট ব্যবহার করেন। কিন্তু এই সবগুলো অ্যাকাউন্ট আলাদাভাবে ম্যানেজ করা বেশ ঝামেলার। বিশেষ করে যখন স্টেটমেন্ট দেখা বা ব্যালেন্স জানার প্রয়োজন হয়, তখন বেশ ব্যাগ পেতে হয়। তবে চিন্তা নেই, গুগল পেতে আপনি আপনার সব ব্যাংক অ্যাকাউন্ট একসাথে যুক্ত করতে পারবেন। এর ফলে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা হয়ে উঠবে আরো সহজ। কারণ এখন সবকিছু থাকবে একটি মাত্র অ্যাপে। আপনার সব অ্যাকাউন্ট হাতের মুঠোয়। কিন্তু কিভাবে এই কাজটি করবেন? চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আপনার স্মার্টফোনে গুগল পে অ্যাপ্লিকেশনটি ওপেন করুন। এরপর স্ক্রিনের উপরের দিকে ডান কোণায় থাকা প্রোফাইল আইকনে ট্যাপ করুন। সেখানে আপনি ব্যাংক অ্যাকাউন্ট নামের একটি অপশন দেখতে পাবেন। এই অপশনটি বেছে নিন। এবার অ্যাড আ ব্যাংক অ্যাকাউন্ট অপশনটিতে ক্লিক করুন। আপনার ব্যাংকটি নির্বাচন করার জন্য একটি তালিকা আসবে। সেখান থেকে আপনার পছন্দের ব্যাংকটি নির্বাচন করুন। গুগল পে এরপর আপনাকে কিছু নির্দেশনা দেবে। সেই নির্দেশনাগুলো মনোযোগ দিয়ে অনুসরণ করুন। বাস, আপনার কাজ শেষ। এখন থেকে আপনি আপনার সব অ্যাকাউন্ট একসাথে খুব সহজেই ম্যানেজ করতে পারবেন গুগল পে এর মাধ্যমে। একাধিক অ্যাকাউন্ট যুক্ত করার পর যে কোনো সময় সব অ্যাকাউন্টের ব্যালেন্স দেখতে পারবেন। গুগল পে হোম পেজে ব্যাংক অ্যাকাউন্ট সেকশনে যান, অ্যাকাউন্ট সিলেক্ট করুন। চেক ব্যালেন্স বাটনে ট্যাপ করে ইউপিআই পিন দিন। সাথে সাথে ব্যালেন্স দেখাবে। আর সময় নষ্ট না, সবকিছু থাকুক আপনার নিয়ন্ত্রণে। নিজের পার্সোনাল কিউআর কোড জেনারেট করুন গুগল পেতে। হোম পেজে প্রোফাইল আইকনে ক্লিক করুন। নামের নিচে কিউআর কোড আইকন পাবেন। এই কোড স্ক্যান করলে অন্য কেউ সহজেই আপনাকে টাকা পাঠাতে পারবে। আর ফোন নম্বর বা অ্যাকাউন্ট ডিটেইলস শেয়ার করার ঝামেলা নেই। একাধিক অ্যাকাউন্ট থাকলে নিজের এক অ্যাকাউন্ট থেকে অন্যটিতে টাকা পাঠানো এখন সহজ। গুগল পেতে সেলফ ট্রান্সফার অপশনে যান। ফ্রম অ্যাকাউন্ট সিলেক্ট করুন। টু অ্যাকাউন্ট সিলেক্ট করুন। পরিমাণ লিখে ইউপিআই পিন দিন। মুহূর্তেই ফান্ড ট্রান্সফার, কোনো বাড়তি ঝামেলা নেই। বন্ধুদের সাথে বিল ভাগাভাগি করা আর ঝামেলার না। গুগল পেতে নিউ গ্রুপ তৈরি করুন। কন্ট্যাক্ট সিলেক্ট করুন। স্প্লিট এন্ড এক্সপেন্স অপশনে মোট খরচ লিখুন। গুগল পে স্বয়ংক্রিয়ভাবে ভাগ করে দেবে। সবাই নোটিফিকেশন পাবে, সরাসরি আপনাকে পেমেন্ট করতে পারবে। এই ছিল গুগল পে এর কিছু বিশেষ সুবিধার ঝলক। চলুন আজ আমরা দেখে নেই গুগল পে ব্যবহারের 31,000 টিপস। এই টিপসগুলো আপনার দৈনন্দিন জীবনকে আরো সহজ করে তুলবে। গুগল পেতে খুব সহজেই একাধিক অ্যাকাউন্ট যুক্ত করা যায়। আপনার বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট এখানে যোগ করে পেমেন্ট করুন সহজে। গুগল পে দিয়ে আপনি কোনো সময়ও আপনার ব্যাংক ব্যালেন্স চেক করতে পারবেন।
আর এর জন্য অন্য কোনো অ্যাপে আর প্রয়োজন নেই। এখন কিউআর কোডে পেন্ট করা আরো সহজ। কোনো দোকানে কিউআর কোড হকপান করে মুহূর্তে দেয়ন বেদানান্স ফার করা এখন আগের চেয়েও দণ্ডদ্রুত। হাই কোনো জায়গায় ওটা কাপা টানে নিমিশে। বন্ধুদের সাথে বিল ভাগাভাগি করা এখন আরো সহজ। গুগল পে এর মাধ্যমে বা কিছু এখন হাতের মুঠোয়। গুগল পে আপনার দৈনন্দিন ফাইন্যান্সিয়াল লাইফকে আরো স্মার্ট এবং সুরক্ষিত করে তুলবে। তাই নিশ্চিন্তে ব্যবহার করুন গুগল পে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গুগল পে নিয়ে কোনো নতুন প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এখানেই শেষ করছি, পরের ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।